আচ্ছা, আমরা গত যেদিন দেখছিলাম আর কি, এই যে ওয়েবসাইটটা দেখছিলাম, এই ওয়েবসাইটটা ক্লোন করা দেখেছিলাম, মানে কিভাবে কাস্টম ডিজাইন করতে পারবো আর কি, সেটা দেখছিলাম। আমি আর একটা ট্যাব নিয়ে নিই, এই ট্যাবে একবার ওপেন করে রাখি যাতে খুব দ্রুত লোড হয়। হ্যাঁ, এটা তো মেইনলি যেটা আমরা যে ডিজাইন গুলো করছিলাম, ওটা কিন্তু পুরোপুরি প্রপার ওয়েতে কাস্টম ডিজাইন করছিলাম। এই যে এটা কিন্তু পুরোপুরি কাস্টম ডিজাইন করছিলাম। হ্যাঁ, এটা এবং কোনটা কি দিয়ে করছিলাম সেটাও বলে দিছিলাম, যে এই কাজটা কি প্লাগইন দিয়ে করেছি, এটা কি প্লাগইন দিয়ে করেছি, এগুলো সম্পূর্ণরূপে বলে দিছিলাম। জাস্ট আমাদের টেস্টিমোনিয়ালটা বাকি ছিল। এটা কিন্তু বলে দিছিলাম কি, যে এইটা আপনারা ই দিয়ে করতে পারবেন, কি প্লাগইন দিয়ে সেটা খুঁজতে বলেছিলাম। হ্যাঁ, তো যারা করেছে তারা ভালো, আর যারা করে নাই তারা হুম আজকে আজকে এটা দেখেন। দেখায় দেন, তারপর একটা দুটা পেজ যদি এভাবে করে দেওয়া হয় তারপরে ইজি হয়ে যাবে বুঝা। হ্যাঁ হ্যাঁ, এটা তো মেইনলি এগুলো আমরা যদি এলিমেন্টর প্রো ব্যবহার করে করি, তাহলে আমাদের এগুলো কিছুই লাগে না। ঠিক আছে, এলিমেন্টর প্রোর ভিতরে ওই ফিচার গুলো অটোমেটিক্যালি থাকে। কিন্তু যেহেতু এলিমেন্টর প্রো নাই, সুতরাং আমরা থার্ড পার্টি যে আদার্স যে ফ্রি প্লাগইন গুলো আছে সেগুলোর কাছে চলে যাচ্ছি আর কি। তো আমাদের এইটা কি আছে, যে টেস্টিমোনিয়াল, আর যেহেতু এটা স্লাইড হচ্ছে, তার মানে লিখতে পারি কি টেস্টিমোনিয়াল ক্যারোসেল। ঠিক আছে, এটা এইভাবে লিখতে পারি, টেস্টিমোনিয়াল ক্যারোসেল। তাহলে আমি একটু লিখে সার্চ করি এখান থেকে, যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল লিখে সার্চ করি। আর এই টেস্টিমোনিয়াল ক্যারোসেল বাদে আদার্স আরো প্লাগইন আছে। হ্যাঁ, আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। টেস্টিমোনিয়াল, দেখেন এই ক্যারো লিখলে সম্ভবত চলে আসবে, দেখি আসে কিনা। টেস্টিমোনিয়াল লিখে সার্চ করি, দেখি। টেস্টিমোনিয়াল মানে কি বুঝছেন? ওটা হচ্ছে কিন্তু আমরা বলি যে রিভিউ দেয় না ক্লায়েন্টে, যে রিভিউ দেয়, সেই রিভিউটাকে আমরা বলে থাকি টেস্টিমোনিয়াল। আচ্ছা, আমার এই যে অলরেডি নামানো আছে, এই যে রিয়েল টেস্টিমোনিয়াল এই প্লাগইনটা, যাক নামানো আছে, যেহেতু আমি অ্যাক্টিভ করে দিই। এটা কিন্তু বলে দিছে, দেখেন স্লাইডার হবে, ক্যারোসেল হবে, গ্রিড হবে, এটা অনেকগুলো ফাংশন আছে আর কি। তো আমরা অ্যাক্টিভ করে দিই, আমার যেহেতু প্লাগইনটা নামানো আছে, প্লাগইনটা আমি অ্যাক্টিভ করে দিই। এটা কিন্তু আমরা এলিমেন্টর প্রোর ভিতরেও পাবো। হ্যাঁ, এটা এলিমেন্টর প্রোর ভিতরেও অনেক ফিচার আছে, যেমন দেখেন আমরা এলিমেন্টর প্রোর ওয়েবসাইটে চলে যাই। এলিমেন্টর প্রো, এই এলিমেন্টর প্রোর ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে এখানে কি কি উইজেট এখানে আনলক হবে। হ্যাঁ, এটা আমরা আগামী দিন হচ্ছে যে ডেমো ইম্পোর্ট দেখব। ঠিক আছে, তারপরের দিন হচ্ছে যে চেষ্টা করব যে আদার্স যে এইগুলো আছে, যেমন একটা জব পোর্টাল ওয়েবসাইট দেখাবো, তারপর একটা ই কমার্স সাইট দেখাবো, এলএমএস দেখাবো, এইগুলো আর কি। তো এইখানে দেখেন এদের যে উইজেট গুলো থাকবে, কি কি উইজেট থাকবে এইখানে, প্রাইজিং দেখা, এইখানে দেখেন এই যে বলে দিচ্ছে যে লুপ গ্রিডের একটা উইজেট থাকবে, লুপ ক্যারোসেল একটা থাকবে, পোস্ট থাকবে, গ্যালারি কিন্তু আমরা স্বাভাবিকভাবে সাধারণ গ্যালারিটা পাইছি, বাট এইখানে একটু অন্য কোয়ালিটির গ্যালারি থাকবে। ঠিক আছে, বড় ছোট এইভাবে মিলানোর একটা গ্যালারি থাকবে, পোর্টফোলিওর একটা সেকশন থাকবে, এবিসি মানে এটা হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন থাকবে আর কি। হ্যাঁ, এটা তারপর হচ্ছে ইউজার লগইনের জন্য থাকবে, স্লাইডস থাকবে, মেগা মেনু থাকবে, হটস্পট থাকবে, এছাড়া আরো অনেক আছে। হ্যাঁ, এখানে অনেক ফিচার আছে। এটা হচ্ছে এলিমেন্টর প্রোর ভিতরে পাবো। তো আমরা যেহেতু টেস্টিমোনিয়ালের জন্য আপাতত এলিমেন্টর প্রো ছাড়া আমরা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা শিখতেছি, সাধারণ ওয়েবসাইট। সেই ক্ষেত্রে দেখলাম, আচ্ছা তাহলে টেস্টিমোনিয়ালের প্লাগইনটা যখন অ্যাক্টিভ করলাম, তখন কিন্তু আমাদের এই যে রিয়েল টেস্টিমোনিয়াল ওর পেজে নিয়ে আসলো। ঠিক আছে, মানে ওর এই উইজেটে নিয়ে আসলো। তো আমরা এই প্লাগইনটার উপরে ক্লিক করে দেখেন আমার প্লাগইন কিন্তু অ্যাক্টিভ। তো আমি জাস্ট কি করলাম, এই অল টেস্টিমোনিয়ালে ক্লিক করলাম। এখন আমার কি কোনো টেস্টিমোনিয়াল কিন্তু অ্যাড করা নাই, সুতরাং যেহেতু আমার কোনো টেস্টিমোনিয়াল অ্যাড করা নাই, আমি এখানে টেস্টিমোনিয়াল অ্যাড করব। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করে
আমার এইখানে দেখেন, আমার এই যে ওয়েবসাইটে এখানে কিন্তু কিছু রিভিউ আছে। আমি এই রিভিউ গুলোকে চাইলে কপি করতে পারি, অথবা অন্য কোনো জায়গা থেকে অন্য কারোর রিভিউ নিয়ে আসতে পারি, বা আপনার কাছে যদি রিভিউ থেকে থাকে আপনি সেই রিভিউ গুলো এখানে পোস্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আচ্ছা, দেখেন। আমরা যখন কাজ হুম। করব না, তখন কি কাস্টমার কি আমাদেরকে এই রিভিউ গুলো দিয়ে দিবে নাকি আমাদের নিজেদের কইরা নিতে হবে? কাস্টমার আপনাকে রিভিউ দিয়ে দিবে, ঠিক আছে? কাস্টমার রিভিউ দিয়ে দিবে। ওই রিভিউটা হচ্ছে যে দেখেন, এই হচ্ছে যে আমাদের এই কাস্টমার যে রিভিউ দিয়ে দিবে আমাদের ওইটাই অ্যাড করতে হবে। দেখা গেল কাস্টমার তার গুগলের গুগল রিভিউর একটা লিংক আপনাকে দিয়ে দিল, বললো কি আমি এই লিংক থেকে তুমি রিভিউ গুলোকে অ্যাড করে দাও। ওইভাবে তো আপনাকে ওই রিভিউ গুলো ওইখান থেকে নিয়ে অ্যাড করে দিতে হবে। এইটা। তো রিভিউর টাইটেলটা দিবেন কি, কাস্টমারের নেম। আর এইখানে হচ্ছে ডিসক্রিপশন, দেখেন আমার ডিসক্রিপশন কিন্তু বড় একটা ডিসক্রিপশন চলে আসছে নাকি, বড় একটা ডিসক্রিপশন চলে আসছে। আসলে ওইটা কি এত বড় না, রেসপন্স পর্যন্ত কিন্তু আমার কত দূর আইছে এটা। আচ্ছা, আমার মনে হয় মেলা চলে আসছে, হ্যাঁ। এই যে ডাজ, এই জায়গা থেকে বোধ হয়। আচ্ছা যাই হোক, আমি মোটামুটি একটু অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, আমার ওই ৩-৪ জনের রিভিউ চলে আইছে, দেখেন এই একজন, এই একজনের আইছে, দুইজনের আইছে, তিনজনের রিভিউ কপি হইছে এখানে, ঠিক আছে? তাহলে এই একটা বাদ বাকি দেখেন, এইটার এই রিভিউর যে নেমটা, মানে অথর নেম, এটাকে দিবেন টাইটেলে, এই ফুল নেমে তার নাম দিবেন। এই ডেজিগনেশন, এটা হচ্ছে উনার যে পোস্টটা আর কি, পোস্ট বুঝতে পারছেন, যে উনি সিইও নাকি প্রজেক্ট ম্যানেজার, মানে উনার আহ, এক কথায় পদবি, মানে জবের যে আর কি, সেই পদবিটা, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিলাম অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে দিলাম। উনি কত স্টার রেটিং দিয়েছে আপনি সেটা দিয়ে দিলেন। আপনি চাইলে যদি তার কোম্পানির নেম দিতে চান, হ্যাঁ, এখানে কোম্পানির লোগো আপলোড করে দিতে পারেন। কোম্পানির নেম বাই ডিফল্ট নিবে না, ইমেইলও নিবে না, ঠিক আছে? এইটা তবে লোকেশন নিবে। আর তার লোকেশন না, এখানে এইটাও নিচ্ছে না। যাই হোক, যতদূর দেওয়া যায় ততদূর আমাদের এই ইনাবেল থাকবে, যেটা দেওয়া যাবে না সেটা ডিজাবেল থাকবে, ঠিক আছে? এইটা আর কি। তো আমরা কি করলাম, এইটা উনার যদি কোনো ফেসবুকের অ্যাকাউন্ট থাকে তো ওই সেই ফেসবুকের লিংক কিন্তু এখানে দেওয়া যেত, কিন্তু এখানে কিন্তু নিচ্ছে না, হ্যাঁ, এটা নিবে না। যদি দেওয়া যায় সেটা আমাদের এর ভিতরে সেটিং থেকে দেখা গেল ইনেবল করে আসতে হবে, তাহলে নিবে এটা। তো আগে সাধারণভাবে দেখি। তাহলে এইবারে হচ্ছে যে এইটুক যেহেতু হয়ে গেল উনার, আমরা এইটুককে কাট করে নিই, আমরা দুটো তিনটে টেস্টিমোনিয়াল অ্যাড করে দিব, ঠিক আছে? এই একটা করলাম, এই যে আমি এখানে সেট করে দিলাম, পাবলিশ করে দিলাম আর কি। টেস্টিমোনিয়ালে যদি ইমেজ থাকে, হ্যাঁ, এই জায়গায় ইমেজটাও অ্যাড করে দিতে পারবেন। যেমন এইখানে কিন্তু তার ইমেজ আমি দেইনি, কারণ ওর ওইখানে গুগলের ইমেজ ছিল না। যদি আপনি দিয়ে দেন ওইখানে ইমেজ শো করবে। তাহলে আমার একটা হইছে, আমি আরো একটা দিতে চাচ্ছি, তাহলে অ্যাড নিউতে ক্লিক করব, ঠিক আছে? অ্যাড নিউতে ক্লিক করে এবার আমি পরের জনেরটা দিয়ে দিব। তাহলে পরের জনেরটা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমার এইটুক, এইটুক যেহেতু কি হয়ে গেছে, হেডিং হয়ে গেছে, দেখেন এইটুকু প্যারাগ্রাফে করে দিলাম, শেষ, ঠিক আছে? এটা বাই ডিফল্ট ভাবে করে দিতে পারেন বা এমনিও নিতে পারেন, কারণ হেডিং এর কাতারে চলে গেলে হেডিং হিসেবে কাউন্ট হবে এটা। তো ওনার ডেজিগনেশন আমি এখানে দিলাম সিইও, ঠিক আছে? রেটিং দেখা গেল 5 স্টার রেটিং দিলাম। এই আর বাদ বাকি কিছু দিলাম না, বাদ বাকি আমি এখান থেকে এইটুক, আচ্ছা এইটুককে কেটে দিই আগে, তা নাহলে এইটুকু আমার পরবর্তীতে ভেজাল করবে। এই এইটুকরে কেটে নিই, নিয়ে এইটুকরে ওই করে দিই, রিমুভ করে দিই। আমি মোটামুটি 3টার মতন রিভিউ অ্যাড করতেছি, ঠিক আছে, যাতে স্লাইডারটা একটু ভালো দেখা যায়। এটাও পাবলিশ করলাম। ঠিক একইভাবে আরো একটা অ্যাড করে দিই এখানে, তাহলে এইটা দিয়ে দিলাম, এটা সিএইচ দিয়ে দিলাম, এও অ্যাডমিন বা সিইও দিয়ে দিলাম, আমি আপডেট করে দিলাম, ঠিক আছে? মোটামুটি আমি 3টা দিলাম আর কি। তাহলে
আমি এবার আমার ওই পেজে যেহেতু এডিট মোডে চলে যাব, তাহলে দেখেন আমি এখান থেকে এডিটে চলে যাই, আমি অন্য ট্যাবে এডিট মোডে চলে গেলাম। এইখান থেকে এবার আমি যেহেতু এটা রিয়েল টেস্টিমোনিয়াল, দেখি এইখানে খুঁজে বের করব আমার এখানে আছে কিনা। আর তার আগে এখানে দেখেন ওয়াল টেস্টিমোনিয়ালে গেলে আমি এখানে দেখতে পাবো আমার যে টেস্টিমোনিয়াল গুলো আছে সেটা দেখতে পাবো। যে দেখেন এই যে হচ্ছে যে আমার টেস্টিমোনিয়াল, আমার 3টা টেস্টিমোনিয়াল অ্যাড আছে, ইমেজ অ্যাড নাই, যার কারণে ইমেজের এটা আসে নাই। এখন বিষয় হচ্ছে এইগুলো যে আমি অ্যাড করলাম এগুলো কোথায় গেল, এগুলো কিন্তু ডেটাবেজে গেছে, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা কেন দেখতে পাচ্ছি না? এই যে ডেটাবেস গুলোর থেকে ডাটা এখানে আসতেছে, ডেটাবেসে হচ্ছে যে আমরা ওই যে ক্রিয়েট করে আইছি শুধু ওইটুকুই আমরা জানি, কিন্তু এর পরে কিন্তু আর আমরা খোঁজ করি নাই এটা। আচ্ছা, আমরা একটু এখান থেকে খোঁজ করি, দেখি আমাদের এইখানে ম্যানেজ ভিউতে যদি যাই, এখান থেকে একটা শর্ট কোড দিতে পারি, শর্ট কোড দিলে ভালো। আর যদি না যায় এডিট মোডের থেকে আমরা সরাসরি দেখতে পাবো যে ওদের উইজেট দেয় কিনা। যদি দেয় ভালো, যদি না দেয় আমরা শর্ট কোড ইউজ করব। সেই শর্ট কোড কোথায় পাবো? ওই ভিতরেই পেতে পারি। হ্যাঁ, দেখি একটু লোড হয়ে নিক। লোড হলো যেহেতু, আমি যে সেকশনে দিতে চাচ্ছি আমি সেই সেকশনে চলে যাই। এই সেকশনে দিব কোনটাই জানি ছিল এখানে, আওয়ার ক্লায়েন্ট স্পিক মোবাইলের ওইটার আগের সেকশনে, কন্টাক্টের আগের সেকশনে। আচ্ছা, এইটার আগের সেকশন, তার মানে এইখানে হচ্ছে যে আমি টেস্টিমোনিয়ালটাকে দিয়ে দিব। তাহলে আমি এখানে লিখি টেস্টিমোনিয়াল। দেখেন আমার কিন্তু এখানে এই যে চলে আইছে, দেখছেন? এই একটা যেহেতু আমার যে প্লাগইন, সেই প্লাগইনের নামটা শো করবে রিয়েল টেস্টিমোনিয়াল, দেখছেন? রিয়েল টেস্টিমোনিয়াল। এই যে আমি এখান থেকে একটা টান দিলাম, টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, দেখি টেস্টিমোনিয়াল আসে কিনা। দেখেন এই যে রিয়েল টেস্টিমোনিয়াল শর্ট কোড, আমার যে শর্ট কোডটা কি আমি এখানে আছে কিনা। আচ্ছা, যেহেতু আমার এখানে শর্ট কোড আসে নাই, আমি দেখি এটা বাদ দিয়ে অন্য আর একটা, অন্য যেটা আছে সেইটার ভিতরে শর্ট কোড ছাড়া আসে কিনা। তাহলে আমি এখানে এইটা দিয়ে দিই, দেখি এইটার ভিতরেও আসে কিনা। এইটারও কিন্তু শর্ট কোড লাগবে আমাদের। হ্যাঁ, তাহলে শর্ট কোড কোথায় পাবো? যেটা বললাম, তাহলে ম্যানেজ ভিউতে যদি যাই, এখানে কি শর্ট কোড আছে? এখানে কিন্তু শর্ট কোড নাই। টেস্টিমোনিয়াল, আচ্ছা টুলসে যদি যাই দেখি এখানে পাই কিনা। এখানেও নাই। সেটিং এ কাস্টম মেনু, এটা কন্ট্রোল অ্যাসেস। আচ্ছা, ম্যানেজ ভিউতেই তো পাওয়া উচিত। শর্ট কোড। ফ্রিতে এখানে তো শর্ট কোড দিয়ে দিবে এরা। টেস্টিমোনিয়াল ফর্মে ক্লিক করি, এখানেও শর্ট কোড দিচ্ছে না, তাহলে শর্ট কোড গেল কই? আচ্ছা, আমরা একটু এইখান থেকে একটু দেখি পাওয়া যায় কিনা। টিইএস টেস্টিমোনিয়াল, আচ্ছা আসে না। এখানে বলতিছে যে রিয়েল টেস্টিমোনিয়াল রিজন উইজার্ড হ্যাজ বিন সিন্স রিয়েল টেস্টিমোনিয়াল এত। আচ্ছা, তার মানে আগেরটা দিয়ে দেখি আমরা সেটা আসে কিনা।
এখানে একটা শর্ট কোড দিবে, ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট, আমি শর্ট কোডটা এখান থেকে পাই কিনা দেখে নি। আচ্ছা, ম্যানেজ ভিউতে গেলে শর্ট কোড দেখা যাবে, ঠিক আছে, ম্যানেজ ভিউ, কিন্তু আমার এখানে ম্যানেজ ভিউতে গেলে শর্ট কোড দেখা যাচ্ছে না এই জায়গায়। আচ্ছা, আমি এখান থেকে একটা অ্যাড করি, হ্যাঁ, অ্যাড করে কি আমি দেখি একটা স্লাইডার বা একটা টেস্টিমোনিয়াল 1 লিখি, ঠিক আছে, এখানে লিখলাম স্লাইডার 1 লিখলাম, ঠিক আছে, কোথা থেকে দেখেন, ম্যানেজ ভিউ থেকে কিন্তু লিখতেছি, হ্যাঁ, এখানে লিখলাম স্লাইডার 1। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে। এবার এইখান থেকে আমি কয়টা করে দেখতে চাচ্ছি, দেখেন এই ক্যারোসেলটা এই একটা করে দেখতে চাচ্ছি না 3টা করে, নাকি এই গ্রিড আকারে সিলেক্ট করে দিতে হবে। আমাদের এইখান থেকে কিন্তু এতগুলো আছে, এগুলো প্রো ভার্সনের ভিতর, ফ্রিতে 3টা দিচ্ছে, তা আমাদের এইখানে যেহেতু 3টা আছে আমি 3টা সিলেক্ট করলাম। এরপরে কি আকারে, ক্যারোসেল আকারে, এই দুটো আকারে কিন্তু আবার প্রো ভার্সন লাগবে, হ্যাঁ। এইখানে বলে দিচ্ছে কয়টা কলাম, 3টা, আমাদের এখানে কয়টা কলাম আছে, 3টা কলাম আছে, তাহলে 3টা কলাম বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে 3টা কলাম, স্পেস গ্যাপ কতটুক গ্যাপ নিচ্ছে, ফিল্টারের টেস্টিমোনিয়ালের ইটা কতটুক থাকবে, লেটেস্ট যে টেস্টিমোনিয়াল গুলো সেইগুলোকে ফিল্টার করে দিচ্ছি, লিমিট কয়টা থাকবে, এখানে 12টা দিয়ে আছে, আমরা যদি 10টা দিই বা 3টা দিই 4টা দিই আমাদের সেই কয়টা আসবে। তারপরে র্যান্ডম অর্ডার, অর্থাৎ র্যান্ডমলি যদি ভিউ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা ই করতে হবে, বাট এটা প্রো ভার্সনের ভিতরে দিচ্ছে, ফ্রিতে না এইটা। তাহলে এইটাই করে আমরা কি করে দিব, এই পাবলিশে ক্লিক করব, দেখেন এইবার কিন্তু এইখানে একটা শর্ট কোড আমরা পাইছি, এটাকে কপি করে নিতে পারি, অথবা আমরা যখন এই ম্যানেজ ভিউতে ক্লিক করব আবার, তখন কিন্তু দেখেন আমরা এই যে ম্যানেজ ভিউতে যদি আবার ক্লিক করি তাহলে আমরা কিন্তু এবার এই ম্যানেজ ভিউতে সরাসরি আমাদের স্লাইডারটা দেখতে পাবো। এইটাকে আমরা চাইলে এখানে শর্ট কোড আকারে পুশ করে দিতে পারি। তাহলে এটা পুশ করার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে কি শর্ট কোড আকারে, যেমন এটাকে যদি আমি ই করে দিই, কেটে দিয়ে, দেখেন এখানে শর্ট কোড আছে, এই যে শর্ট কোড, এই একটা ভাই শর্ট। দেখা তো যাইতেছে না, ফটো দেখা যাইতেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার নেটের প্রবলেমের জন্য নাকি আপনার এটা বুঝতেছে এখন আসছে, আচ্ছা আচ্ছা, এখন আবার আসছে। হ্যাঁ হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে সম্ভবত। তো এইখানে এই যে শর্ট কোড আমরা কোন জায়গা থেকে নিতে পারি আমি আবার দেখাচ্ছি। এই শর্ট কোডটা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নিতে পারি, যে শর্ট কোড, এই যে শর্ট কোড, এখান থেকে এই শর্ট কোড এনেও দিতে পারি, অথবা টেস্টিমোনিয়ালেরটাও দিতে পারি। শর্ট কোড আমরা কোথায় পাইছিলাম, এই যে ম্যানেজার এইখানে কিন্তু একটা শর্ট কোড পাইছিলাম, তো ওই শর্ট কোডটা কপি করে এনে আমরা এই পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে টেস্টিমোনিয়াল দেখা যাবে, ঠিক আছে, এই যে টেস্টিমোনিয়াল কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, বাট কি এক কলামে দেখা যাচ্ছে, কিন্তু এই যে এক কলামে দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন আমি এটাকে পাবলিশ করে দিয়ে আসলাম, এখন যেহেতু এক কলামে দেখা যাচ্ছে আমি একটু এডিট করব, এটাকে এডিট করে আমি 3 কলামে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটার একটু আউটপুটটা দেখে আসি, যে এখানে এক কলামে দেখা যায় নাকি 3 কলামে দেখা যায়। দেখা যাক, একটু লোড হয়ে নিক। এই যে এখানে কিন্তু 3 কলামে আসছে, ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ডবল নামাইছে, দেখছেন, একটা উপরে একটা নিচে একটাই, এই এর পদবিও কিন্তু আসছে, এইটাও আসছে, বাট উপরে 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 হয়ে গেছে, হ্যাঁ। বাট এই যে যেটা এটার লেআউটটা কেমন ছিল, জাস্ট এইভাবে ছিল, হ্যাঁ। তাহলে এই রকমের করে করতে চাইলে আমাদের কি করতে হবে, আমাদের উপরের নামটাকে আমরা হাইড করে দিব, হ্যাঁ, এখন উপরে যে হাইড করে দিব উপরের নামটা, এটাকে হাইড করে দিতে গেলে আমাদের এখান থেকে খুঁজতে হবে, এখান থেকে আমরা টাইটেলটাকে হাইড করে দিতে পারি কিনা, হ্যাঁ, এইটা।
তাহলে দেখেন আমি এইটাকে সিলেক্ট যদি করি আমার কিন্তু এখানে একটাই হচ্ছে আমি আচ্ছা এইখানে আমি দিয়ে দিলাম কলাম 3টা। এটা দিয়ে যদি একটু আপডেট করি তাহলে দেখি আমার এখানে একটা আসে কিনা। আর এখানে দেখতে লাগে এদের এখানে লিমিট কত আছে। থিম সেটিং, এই যে থিম সেটিং এর ভিতরে এই এতগুলো এফেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে থিম সেটিং এর ভিতরে এতগুলো এফেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। এইটার ভিতরে দেখেন এই যে ডিসপ্লে সেটিং, এইখান থেকে বিশেষ করে আমরা কালার তারপরে এই শেরি গুলো সবগুলো এখান থেকেই করতে পারবো। হ্যাঁ, এখান থেকে বলে দিচ্ছে যে টেস্টিমোনিয়ালের কন্টেন্ট, এই কন্টেন্টের লেন্থ কতটুকু থাকবে, মানে কত ক্যারেক্টার পর্যন্ত থাকবে। হ্যাঁ, এইটা আর কি, এগুলো এখান থেকে আমরা যেমন এইখানে দেখেন আমাদের কিন্তু হিউজ একটা কন্টেন্ট চলে আসছে, এই যে হিউজ একটা কন্টেন্ট, এতগুলো তো দেখাতে গেলে কেমন কেমন দেখা যায়। তার থেকে এইখানে দেখেন এখানে কিন্তু অল্প অল্প করে আছে। হ্যাঁ, এরকম তো আমরা এখানে কন্টেন্ট সিলেক্ট করে দিতে পারি যে এত কন্টেন্ট দিলে এর বেশি আর দেখাবে না, ওইখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো যেহেতু আমাদের ক্যারোসেলের এটা, আমরা ক্যারোসেলের থিম এডিটে বা থিম সেটিং এ চলে যাই। এইখানে আমাদের ক্যারোসেলে দেখা যাচ্ছে কি আমাদের ফরম্যাটটা কি, এইখানে ফরম্যাট হচ্ছে এইখানে হচ্ছে যে ছবি ছিল বোধহয়। তাহলে দেখি এটা ফ্রিতে আছে কিনা। তাহলে ফ্রিতে কিন্তু এই একটাই আছে, এই একটা, বাদ বাকি কিন্তু সব প্রোতে। দেখেন আমরা আমাদেরটা সিলেক্ট করা থাকলো। ডিসপ্লে সেটিং, টেস্টিমোনিয়ালের টাইটেলটা কি শো করবে, আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই যে বন্ধ করে দিয়ে আপডেট দিলাম, দেখেন এই টেস্টিমোনিয়ালের টাইটেল এবার চলে যাবে, এই যে উপর থেকে যে টাইটেলটা আছে এটা চলে যাবে। তারপরে কি আছে, অ্যাড, দেখেন এইখানে আছে কি অ্যাড কোটেশন বা কোটা, এর যে একটা সিম্বল, এটা কি আমি করতে চাচ্ছি কিনা, এটা প্রো ফিচার, এটা আমি এখান থেকে করতে পারবো না। তারপরে কন্টেন্ট ডিসপ্লে টাইপ, এটা ফুল নাকি লিমিট, এই লিমিটটা বললাম এটা। আবার এখানে দেখেন ক্যারেক্টার কত লেন্থ পর্যন্ত প্রোতে দিয়ে দিছে, আমাদের ফ্রি ভার্সনে নাই। তারপরে রিড মোড, এইটা কি এক্সপেন্ড আকারে থাকবে নাকি পপ আপ আকারে থাকবে সেইটা। তো টেস্টিমোনিয়ালের কন্টেন্ট শো করবে ফুল কন্টেন্ট থাকুক, এটা তো আমরা করতে পারতেছি না। তারপরে রিভিউ ইনফরমেশন, নেমটা শো করবে। তারপরে ডেজিগনেশন বললাম কোম্পানি নেম, দেখেন এই যে শো করতে গেলে প্রো ভার্সনে আমাদের যেতে হবে। ঠিক আছে, কান্ট্রি নেম এগুলো শো করাতে গেলে প্রো ভার্সনে যেতে হবে। হ্যাঁ, এটা। তারপরে হচ্ছে কি স্টার রেটিং, এই স্টারটাও এখান থেকে আমরা আইকনটাকে সিলেক্ট করে দিতে পারি। তার যে কালারটা কি কালার দিতে যাচ্ছি সেই কালারটা এখান থেকে, কালারের সাইজ, কালার না সরি আইকনের সাইজটা কতটুকু দিতে যাচ্ছি এখানে সেটাই করে দিব। এক একটা আইকনের মধ্যবর্তী গ্যাপ কত পিক্সেল দিতে যাচ্ছি সেটা এখানে। রেটিং পজিশন, এইটা কোথায় দিতে যাচ্ছি দেখেন, এটা হচ্ছে যে বিলো রিভিউয়ার নেম, মানে রিভিউয়ারের নামের নিচেই দেখাবে। যদি উপরে দিতে চায়, বাদ বাকিগুলো প্রো, এইটা উপরে দিতে চাইলে উপরে। তারপর রিভিউয়ারের ইমেজটা, এই যে ইমেজটা এইভাবে থাকবে নাকি এইভাবে থাকবে সেটা হচ্ছে যে দিয়ে দিতে পারি। আমরা তো যেহেতু ইমেজ দেয়নি সুতরাং আমাদের ইমেজ আসবে না। ভিডিও টেস্টিমোনিয়াল, অনেকে ওই জায়গায় আবার ভিডিও টেস্টিমোনিয়াল দিয়ে দেয়, সেটাও দিতে পারে। সোশ্যাল মিডিয়া আমাদের যেহেতু আপাতত অফ আছে, কেন, ওটা প্রো ভার্সনে এটা। তো এই ছিল আমাদের এটা। তো এখানে আপডেট করে যদি আমরা একটু রিফ্রেশ, এখানে দেখেন আমাদের কিন্তু ওই যে টাইটেলটা কিন্তু চলে গেছিল। আমি একটু রিফ্রেশ করি আবার, যে আমাদের এদের মতো কিন্তু আসে নাই, কারণ এটা একটু কার্ড আকারে আছে। দেখি কার্ডের কোনো অপশন আছে কিনা এদের এখানে। কার্ডের অপশন থাকলে আমরা অবশ্যই ওইটাকে সেট করতে পারবো। তাহলে সেই কার্ডের অপশনটা আমরা কোথায় দেখবো, এটা তো লোডিং হচ্ছে, দেখি একটু লোড হোক। আচ্ছা, ওটা কি পুরোপুরি দেখেন স্লাইডার সেটিং, এটা তো ডিসপ্লে সেটিং গেল, বেসিক এটার ভিতরে অ্যাড্রেস রিলোডার আছে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা ওই কার্ড কোয়ালিটির করে দিতে পারছি। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখানে একটু সিলেক্ট করে দিই, হোয়াইট কালার করে দিই, হোয়াইট কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। বর্ডার যদি দিতে চাই দিয়ে দিতে পারি এইটা। তো এরপরে হচ্ছে কি দেখেন মিডিলে দিয়ে আছে, আর এটা কিন্তু কিসে, এটাও কিন্তু মিডিলে দিয়ে আছে। হ্যাঁ, যদি
সাইড চেঞ্জ করে দিতে চাই, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে লেআউট, হ্যাঁ, মিডিলে থাকুক, সমস্যা নেই। বর্ডার আছে কিনা, হ্যাঁ, তাহলে যদি বর্ডার আকারে আমরা দিতে চাই তাহলে বর্ডার আমাদের বর্ডারের জায়গায় দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইটা লেআউটটাকে এটা সিলেক্ট করে দিলাম, বর্ডার আপাতত আমাদের 0 0 দেওয়া আছে, দরকার নাই, ঠিক আছে। এটা তারপর ইনারের প্যাডিংটা কত, এইগুলো স্বাভাবিকভাবে চেঞ্জ করা যাবে না, কারণ এগুলো প্রো ভার্সনের দিবে এটা। তো আমরা এটাকে একটু সেভ করে দিই, দেখি এবার কি আসে। সেভ করে একটু রিফ্রেশ করি। দেখেন আমাদের কিন্তু এবার কালার আইছে, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আসছে। এখন এইখানে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিলে বোধহয় ভালো হবে, কারণ এটা 5 পিক্সেল বা 2-3 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস আছে। তাহলে সেই বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিব। তাহলে সেই বর্ডার রেডিয়াসটা কোথায় দিব? দেখেন এইখানে কিন্তু বর্ডারের উইডথ ছিল সলিড, এই যে রেডিয়াস কত, 0 পিক্সেল। আমরা এখানে 0 জায়গায় 2 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ, এটা 2 পিক্সেল দিয়ে সেভ করে দিব। এটা সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে দেওয়ার পরে দেখেন এর পরেরটা কি আছে, ডিসপ্লে সেটিং এ যদি যাই। আচ্ছা, ডিসপ্লে সেটিং একটা রয়েছে, আর একটা আছে স্লাইডার সেটিং। ডিসপ্লে সেটিং তো দেখলাম, স্লাইডার সেটিং এটাই হচ্ছে অটো প্লের টাইমটা আমরা এখান থেকে বাড়ায় কমায় দিতে পারি, যে এখান থেকে যে স্লাইডটা হচ্ছে, এই যে স্লাইডটা হবে, এইটার টাইমটা বাড়ায় কমায় আমরা এখান থেকে দিতে পারি। এই পেজিনেশন স্পিড, ঠিক আছে, পেজিনেশন স্পিডটাও ঠিক একই ভাবে, যে এই নিচের এটাকে বলা হয় পেজিনেশন, হ্যাঁ, এইটার স্পিডটা কতটুকু দিতে যাচ্ছি সেটা এখান থেকে। পজ অন হোভার মানে আমরা যদি এর উপরে মাউসটাকে নিই, এটা পজ হবে কিনা বা দাঁড়ায় থাকবে কিনা, সেটা হচ্ছে তো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে ইনফিনাইট লুপ, এটা দিলে হবে কি যে অটোমেটিক্যালি ও লুপ নিতেই থাকবে। যদি এটা না দিই তাহলে হবে কি 10টা 12টা দেওয়ার পরে বন্ধ হয়ে যাবে। ডিরেকশন রাইট টু লেফট, আর একটা আছে কি লেফট টু রাইট। তো রাইট টু লেফটই স্বাভাবিকভাবে সবাই দেয়, সেটাই থাকুক। এরপর আছে কি টাইপোগ্রাফি। আচ্ছা, স্লাইডার এটার কালার টালার আরো এখান থেকে কি করা যাবে। তাহলে এখানে আচ্ছা এইটা গেল। এরপরে হচ্ছে দেখেন নেভিগেশন আছে, এই নেভিগেশনের এইখান থেকে আমরা কালার টালার করতে পারি। শো অন হোভারে যদি নেভিগেশন দিতে চাই, হ্যাঁ, তাহলে মানে এক কথায় স্বাভাবিকভাবে এখানে কোনো নেভিগেশন থাকবে না, বাট যখন মাউস নিব তখন একটা নেভিগেশন এইখানে আসবে। এইটা যদি এফেক্ট দিতে চাই, এটা নেভিগেশনের আইকন অ্যারো কোনটা দিতে চাচ্ছি, কালার কোনটা দিতে চাচ্ছি। তো আমাদের যেহেতু এই কালার আছে, হোভার করলে কি হচ্ছে, সবুজ বা একটা কালার আসতেছে, আমরা সেইটাকে হোভারে ইয়েলো করে দিব। ইয়েলো বলতে আমাদের ওই কালারটা যে কোডটা ছিল সেই কোডটা মাইনে দিবেন এইখানে, ঠিক আছে। যদি নাই করতে পারেন তাহলে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, হ্যাঁ, এদের যে কালার কোডটা ছিল আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দিলাম। তারপর নেভিগেশনের কালারটাও আমি একই কালার দিয়ে দিচ্ছি, এটা। তারপরে হচ্ছে যে বর্ডার রেডিয়াস 50% দেওয়া আছে, এটা থাকুক। আমি এটা আপডেট করে এবার একটু রিফ্রেশ করে আসি, দেখি এবার কি আসে। দেখেন আমার কিন্তু কালারটা কিন্তু হয়েছে। আচ্ছা, নিচে প্যাজিনেশনের কালারটা কিন্তু আমার রয়ে গেছে, এটাকে আমি ইয়েলো করতে চাচ্ছি। তাহলে প্যাজিনেশনের কালার আমাদের এখান থেকে প্যাজিনেশনে ভাইয়া চলে যাবে। ওইটা তো দেখলাম সব সমান এক সাইজের। আমাদের আপনার এটা তো দেখা যাইতেছে 2টা বড় একটা ছোট, এরকম হলো কেন? আচ্ছা আচ্ছা, এইটা হইছে কিন্তু আমি বলেছি এটা কিন্তু টেক্সটের উপরে হইছে। কার উপর বেস করে? টেক্সটের উপরে।
দেখেন এইখানে এইখানে কিন্তু টেক্সট কিন্তু কম ছিল, ঠিক আছে? এই যে এটা কিন্তু টেক্সট কম ছিল, বাট এটাই কিন্তু টেক্সট কি আছে, বেশি পরিমাণের আছে, যে আমাদের এটা কিন্তু টেক্সট বেশি পরিমাণে আছে, বাট এটাকেও কন্ট্রোল করা যায়, সেটাও আমরা দেখবো, সমস্যা নাই। দেখেন এখন আগে তাহলে আমরা এখানে অ্যাক্টিভ কালারটাকে, আমাদের এই যে কালার কোডটা আছে আমরা ওইটা দিয়ে আসি, যেহেতু আমাদের ওই কালারটা কপি করা আছে, এটা করে দিলাম, হ্যাঁ। এটা তারপরে এটার ভিতরে কিছু করা লাগবে না। এটা গেল টাইপোগ্রাফিতে, কি বললাম যে ফন্টের সাইজ, ঠিক আছে, ফন্টের কালার, এইগুলো কেমন হবে এটা কোথায় পাবো আমরা, টাইপোগ্রাফিতে। আচ্ছা ডিসপ্লের এখানে দেখেন, ডিসপ্লে না, এই যে ডিসপ্লে সেটিং, এইখানে এই টেস্টিমোনিয়ালের যে কন্টেন্ট নামের একটা ই আছে, এইখানে লেন্থটাকে ই করা যেত, বাট আমাদের ফ্রি ভার্সনে কিন্তু ওরা দিচ্ছে না সেটা। তাহলে ওইটাকে আমরা কি করে দিতে পারি, ওইটা আমরা কাস্টম সিএসএস বা কাস্টম কোড দিয়ে অ্যাড করে দিতে পারি, অ্যাড করে আমরা ওইটাকে ই করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কাস্টম সিএসএস জানতে হবে, হ্যাঁ। ওইটা আমরা লাস্টের দিকে যদি জানি তাহলে আমরা দেখবো। আর আমি সহজে দেখাচ্ছি, দেখেন এটা ইনস্পেক্ট করলে এখানে কিন্তু কোডিং আইছে, দেখেছেন, এখানে কিন্তু কোডিং আইছে। এই যে কোডিংটা আসলো দেখেন, আমি যদি একটু সেকশনটাকে ধরি তাহলে দেখতে পাবেন, এই যে সেকশনটাকে ধরলাম, এই যে প্যারাগ্রাফ, হ্যাঁ, এই প্যারাগ্রাফের ভিতরে আমি এইখানে একটা সিএসএস কোড দিব, হ্যাঁ। সিএসএস কোড বলতে 2 থেকে 3 লাইনের একটা সিএসএস কোড যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আমার এটা চলে যাবে, ঠিক আছে। যেমন আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান, দেখেন আমি যদি এই কোডটাকে এখানে যদি একটু ই করে দিই, দেখেন আমার কিন্তু চলে গেছে, দেখেছেন সব কিন্তু একই ফরম্যাট হয়ে গেছে, টেক্সট বড় ছিল, সব চলে গেছে, ঠিক আছে। এইটা, এইটার নিচে একটু গ্যাপ আছে যার কারণে গ্যাপটা ই করতেছে, ওটাও চলে যাবে, ঠিক আছে একই। আমি যদি এখান থেকে দেখেন লাইন যদি দুটো করে দিই, এই যে 4টা করে দিলে 4 লাইন চলে আসলো, যদি দুটো করে দিই দেখেন 1 লাইন করে দিয়েছি 1 লাইন চলে আসলো, দেখেছেন। এটা তো মোটামুটি 6 লাইনের আমি রাখলাম, রেখে আমি এখান থেকে এইটুকু, এই যে ক্লাস, এটাকে বলা হয়েছে ক্লাস, এই ক্লাসটাকে পুরোপুরি আমি কপি করে নিয়ে আসলাম, দেখেন এইখান থেকে এইটুকরে কপি করলাম। আচ্ছা পুরো কপি হয়নি, যেহেতু স্লাইড হচ্ছে তো এই কারণে কপি হচ্ছে না, দাঁড়ান একটু দ্রুত কপি করতে হবে। এবার কপি হইছে, এইটুকরে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে ইসে পাঠাতে হবে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে, কাস্টমাইজে গিয়ে কাস্টম সিএসএস আছে, হ্যাঁ, সেইখানে এই সিএসএস কোড টুকরে পুশ করে আসতে হবে। এটা আবার কাস্টম কোডিং এর কাজ। যেমন ওই যে আমরা বলি, আপনারা বোধহয় ইন্টারমিডিয়েটে পড়িছেন যে এইচটিএমএল সিএসএস, সিএসএস ছিল ক্যাসকেডিং স্টাইল শিট, ওই সেই সিএসএস টুক আর কি এটা। তো এখানে দেখেন এই যে অ্যাডিশনাল সিএসএস আছে, এখানে যে আমি জাস্ট এখানে কি করব, এই পেস্ট করে দিয়ে আসবো, ঠিক আছে। এটা এখন দেখেন আমার এখানে কিন্তু ক্লাস অ্যাড হয়নি, হ্যাঁ, তাহলে আমি ওই ক্লাস টুকরে আগে ধরে নিয়ে আসতে হবে। এই যে এখানে এইটুক কিন্তু আমার অ্যাড হয় নাই, আমি এইটুকরে কপি করলাম, কপি করে এর আগে একটা থার্ড ব্র্যাকেট দিই, ওই সেকেন্ড ব্র্যাকেট দিব, এর আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ সিএসএস লেখার নিয়ম হচ্ছে কি, ক্লাস দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে যে ইগুলো দিতে হয়, এফেক্ট গুলো দিতে হয়, দিয়ে এইভাবে দিয়ে আমরা পাবলিশ করে দিব। দেখেন আমি পাবলিশ করে দিয়ে আসলাম, দিয়ে এবার যদি আমি একটু এখানে এই পেজটা রিফ্রেশ করি, দেখেন আমার এখান থেকে দেখা যাবে, রিফ্রেশ হয়নি, রিফ্রেশ করিনি, দেখেন আমার এখানে কিন্তু চলে আইছে, ঠিক আছে, মোটামুটি 3 লাইন দেওয়া আছে সম্ভবত, সেই 3 লাইনে কিন্তু চলে আইছে। আমি যদি একটু 4 লাইন দিয়ে দিই এখানে, 4 লাইন দিয়ে দিলাম, 4 লাইন দিয়ে পাবলিশ করে দিলাম, 4 লাইনই চলে আসবে আমাদের এখানে, 4 লাইন দিয়ে চলে আসবে। দেখেন এই যে 4 লাইন করে হয়ে গেছে, হ্যাঁ। এই যে যেটা দেখেন জন, এইটার হচ্ছে যে এইখানে একটু স্পেস পাওয়ার কাহিনী কি,
যে আমরা ওই জনের ওই স্লাইডারটার ভিতরে যদি যাই, ওইটার ওইখানে সম্ভবত স্পেস পড়ে গেছিল। এই যে এটা এডিটে গিয়ে আমরা দেখেন এই যে এর পরে কিন্তু এই যে বিশাল একটা স্পেস পড়ে গেছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনি যদি কেটে দেন, এই যে এবার হচ্ছে পড়ি নাই, এবার ঠিক আছে। তারপরে এটা আপডেট করে দিলে মোটামুটি এটার বোধহয় সম্ভবত চলে যাবে। দেখেন এবার কিন্তু চলে গেছে, ঠিক আছে। এবার কিন্তু সবগুলোই কি সমান মানের হয়েছে। এখন আমি যে CSS2 অ্যাড করেছি ওইটার ফলে কি হয়েছে দেখেন, সামান্য কিন্তু কতটুকের একটা কোড আমরা যদি একটু দেখি, এই যে দেখেন আমাদের এই যে 4 লাইনের একটা কোড, ঠিক আছে। এইখানে জাস্ট বলে দিচ্ছে যে ওয়েব কিটের লাইনটা বলে দিচ্ছে 3 লাইনে চলে আসবে, আমি 4 লাইন দিছি, এটাই 3 পরিবর্তে কি 4 দিছি। ভার্টিক্যাল বরাবর হবে, টেক্সটটাকে ওভারফ্লো করে দিচ্ছে, ঠিক আছে এটা। আর হচ্ছে কি ওভারফ্লো করতেছে, কি ওভারফ্লো হিডেন, মানে এইখান থেকে 4 লাইনের পরে যেটুক আছে সবটুকরে কি করে দিচ্ছে, হাইড করে দিচ্ছে। হাইড করে দিয়ে এটাকে কি এই যে ইলিপসি এইটাকে শো করায় দিচ্ছে, মানে এইখানে এই যে ডট 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 আকারে দেখা দিচ্ছে। এটা হচ্ছে যে যদি কাস্টম সিএসএস ভালো করা যায় সেই ক্ষেত্রে। তো এটা আমাদের আপাতত লাগবে না, আমরা আপাতত স্ট্রাকচার আনতে পারলে এনাফ। এইটা এখন দেখেন এর উপরে নিচে কিন্তু একটু প্যাডিং ছিল এদের, এখানে আমাদের এখানে নাই। তাহলে আমরা একটু এখানে উপর নিচে একটু প্যাডিং দিয়ে দিব। তাহলে ম্যানেজ ভিউতে আমাদের যেহেতু স্লাইডার ওয়ান, স্লাইডার ওয়ানে চলে যাব। স্লাইডার ওয়ানে গিয়ে ডিসপ্লে সেটিং এ চলে যাব। ডিসপ্লে সেটিং, এই যে ডিসপ্লে সেটিং এ গিয়ে এখানে কি ওভারঅল এই বেসিকে যে দেখি এখানে কোনো জায়গায় প্যাডিং দেওয়ার কোনো জায়গা আছে কিনা, নাই। এইখানে প্যাডিং দেওয়ার কোনো জায়গা আছে কিনা, এখানেও নাই। তাহলে থিম সেটিং এ এখানে আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এইখানে এই যে ইনার প্যাডিং, এটা এইখান থেকে আমরা চাইলে একটা প্যাডিং দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এই যে টেস্টিমোনিয়াল ইনফো ইনার প্যাডিং, এই যে টেস্টিমোনি, এই যে ইনফো বর্ডার, ঠিক আছে, ইনফো পজিশন, ইনার প্যাডিং, ঠিক আছে। এই ইনার প্যাডিং এ দিয়ে দিব, হ্যাঁ। এটা তো আমাদের যেহেতু প্রোতে দিতে পারবো, এখানে দিতে পারবো না, সুতরাং আমরা এখানে এটা দিলাম না, আমরা প্রোতে দিয়ে দিতে পারবো। আর এটাকে যদি না পারি আমরা সহজে এটাকে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করে এই যে কলামটা দেখেন, এই যে এইটার উপরেরটাকে ধরলাম, হ্যাঁ। আচ্ছা আমি একটু তার আগে স্লাইডারটাকে একটু অফ করে দিয়ে আসি, ঠিক আছে। অফ করব কোথা থেকে, যে জেনারেলের থেকে। ওটা অটো হচ্ছে, কিন্তু অটো স্লাইড হচ্ছে, হ্যাঁ। এই স্লাইডার সেটিং, এই যে অটো প্লেটাকে ডিসেবল করে দিয়ে আসলাম। ডিসেবল করে দিয়ে এসে তাহলে ক্লাসটাকে ধরতে সুবিধা হবে, হ্যাঁ। আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেন হচ্ছে যে আমরা এবার একটু করব, যে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করে দেখেন এই যে স্লাইডারটা আছে, আমরা এইটুক হচ্ছে এটা এই ক্লাসটাকে মানে পুরো বর্ডারটাকে ধরবো, পুরো সেকশনটাকে ধরবো। এই যে পুরো সেকশনটা আসলো, এই যে এর পরেরটা এইটা, তার মানে এই সেকশনটাকে যে কোনো একটাকে ধরলে হচ্ছে, বা এটাকে ধরলেও হচ্ছে এইটা। তো আমি যেহেতু এটাকে ধরলাম, এটাকে ধরে এই যে দেখেন উইথ দেওয়া আছে, মার্জিন রাইটে দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিব প্যাডিং, ঠিক আছে। প্যাডিং দিয়ে দিলাম। আমি কত পিক্সেলের, মনে করেন যে 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। আমি দেখেন 10 পিক্সেলের প্যাডিং দিলে কিন্তু আমার উপর নিচেই হলো, বাট এর ভিতরে কিন্তু হলো না। তার মানে আমি এইটাই প্যাডিং দিব না, আমি তাহলে কোথায় দিব, এই যে এইটার ভিতরে দিতে হবে। তার মানে এই যে এর ভিতরে যেটা একে দিব আমরা। তাহলে একে যদি দিতে চাই, এই যে এটাকে যদি দিতে চাই, তাহলে এই যে এইখানে প্যাডিংটাকে দিয়ে দিব। দেখেন আমি এইখানে প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং আমি 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। দেখেন এবার 10 পিক্সেলের কিন্তু একটা প্যাডিং উপর নিচেই নিয়ে নিই, ঠিক আছে। উপর নিচেই প্রত্যেকটারই 10 পিক্সেলের একটা প্যাডিং নিয়ে নিই। এটা এইটা তাহলে আমি এই কোডটুকু কোথায় দিয়ে দিতে পারি, এই কোডটুকু আমরা ওই কাস্টম সিএসএস এর ওই জায়গায় দিয়ে দিতে পারি। এই যে তাহলে এখান থেকে আমি এর পরে দিয়ে দিব, হ্যাঁ। আরেক লাইন নিয়ে নিলাম, নিয়ে এখানে কাস্টম সিএসএস এর জায়গায় প্যাডিং এরটা দিছি, বাদ বাকি যেটা আছে আমি এটাকে কেটে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এবার যদি একটু আউটপুটটা দেখি কি আসে।
দেখেন আমাদের কিন্তু মোটামুটি এর মতন কিন্তু অনেকটা চলে আসে, হ্যাঁ, এর মতন কিন্তু অনেকটা চলে আসে। ঠিক আছে, এইটা বোঝা কি গেল তাহলে? হ্যাঁ ভাইয়া বুঝা হইছে এখন। আচ্ছা, যদি কনফিউশন থাকে আমাকে বলতে পারো। তাহলে মেইনলি কিন্তু আমাদের এই যে সেকশনটা ছিল এদের মতন করে কিন্তু আমার এই ওয়েবসাইটটা করা হয়ে গেল। প্লাস এইখানে কিন্তু ফুটারের একটা বিষয় আছে, ফুটারটা আমরা বানাই নাই বা ফুটারটা ই করি না। এই যে ফুটারটাকে আমরা অ্যাড করতে পারবো কাস্টম ভাবে, ওই ফুটার দিয়ে বানায় সেইখানে আমরা আনিয়ে দিই। ঠিক আছে, এটা তাহলে এটা ভাইয়া করবে। লোকেশনটা একটু দেখাই দিবেন। লোকেশনটা ওইটা কিভাবে সেট করতে হবে? একবার দেখাই দিলে পরে দেখা যায় নিজেরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, লোকেশনটা হচ্ছে দেখেন এই যে লোকেশনটা আমি এটা পুরো কেটে দিলাম, হ্যাঁ, এখানে কেটে দিলাম, কেটে দিয়ে দেখেন আমাদের এইখানে লিখতে হবে যে ম্যাপ। এখানে ম্যাপটাকে সার্চ করে নিয়ে আসতে হবে, দেখেন গুগল ম্যাপ চলে আসলো, এই যে টান দিয়ে ছেড়ে দিলাম, এই ম্যাপের এইখানে লোকেশন দিয়ে দিবে। ঠিক আছে, আমি যেমন দিয়ে দিচ্ছি দেখেন ঢাকা বাংলাদেশ, এই ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, দেখেন আমার এইখানে ম্যাপে সেই ঢাকা বাংলাদেশ চলে আসবে। ঠিক আছে, এই যে ঢাকাকে হাইলাইট করতেছে, এই যে কতটুক জুম দিতে চাচ্ছি হাইট, এই হাইটটাকে দেখেন ই করে দিলে এই উপর নিচ থেকে একটু হাইট নিয়ে নিল, এই এই হচ্ছে জুম। এখন স্টাইল করে এর কালারটাকে চেঞ্জ করতে পারি সিএসএস এর ফিল্টার দিয়ে, যেমন এটা ব্রাইটনেস, এটা কন্ট্রাস্ট। ঠিক আছে, এইভাবে দিয়ে আমরা আমাদের মতন করে একটা এফেক্ট দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে এইভাবে আমরা আমাদের মতন করে একটা এফেক্ট দিয়ে দিতে পারি, এই দিয়ে তারপরে সেভ করে দিব, এটা হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ ভাইয়া এখন বুঝছি। আচ্ছা, তাহলে এটা পুরোপুরি করে ফেলবেন। আর যদি কোনো কনফিউশন থাকে আগামী দিন হচ্ছে কি আমরা একটা ই কমার্স বা একটা ব্লগিং সাইটে চলে যাব। ঠিক আছে, কিভাবে একটা ব্লগ সাইট, সরি আগামী দিন এলিমেন্টর প্রোর কাজ দেখাবো। এলিমেন্টর প্রোর আপাতত ক্র্যাক ভার্সন দেখাবো, মানে জিপিএল ভার্সন দেখাবো। এরপরে হচ্ছে যে আপনার এলিমেন্টর প্রোর কাজটাও পেরে গেলে তারপরে দেখবেন যে আর কোনো টেনশন হচ্ছে না, যে কোনো পেজ নিজেরা ডিজাইন করতে পারবেন। কিন্তু আগামীকাল একটা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারি আপনাদের। ঠিক আছে, আগামীকালকে একটা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারি, একটু ই করেন। আচ্ছা, তাহলে এগুলো করেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, thank you। আচ্ছা।